আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার জমিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনার ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। এলাকায় সুবহানাল্লাহ লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন সেটা আমি আপনার দেব, সাপোর্ট আমি আপনার দেব। আপনি শুধু এই ট্রাকের রুট গুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে। যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে। কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণটা, একটু বেশি লাগবে। ডিল ডান। কেমন গেল তো? কি হইছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন এটা তো সবাই কইতেছে আপনি নাকি নতুন রম্পাস। দোকানের মায়েরা নিজে মালিক হয়েছে। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাহলে বলিস না হয়ে থাকা আমার থেকে তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয় নয় শিকার। কারণ আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়ে কি আপনি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? এ তো আমি কবেই হারাই ফেলছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায়, রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। 16 বছর পর আমার মা আমার একবারও ঘরের ভিতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই।